إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا من ذكر هادم اللذات যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের শানে নিবেদিত। আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি এই জন্য যে রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের মতো পাপিষ্ঠ বান্দাকে সময় মতো তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এবং আমাদের মতো পাপিষ্ঠ বান্দাকে তার এবং তার রাসূলের কথা শোনানোর জন্য নির্বাচিত করেছেন। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিনের প্রতি। রব্বুল আলামিনের এমন এক বান্দা, এমন এক দাস, এমন এক গোলাম, যে বান্দার উপর রব্বুল আলামিনের আর একজন বান্দা যদি একবার দরুদ পাঠ করে, বিনিময়ে রব্বুল আলামিন ওই বান্দার আমলনামা থেকে 10টি গুনাহকে মুছে দেন, ওই বান্দার আমলনামায় 10টি নেকি লিপিবদ্ধ করেন, ওই বান্দার মর্যাদাকে 10 স্তর উপরে উঠিয়ে দেন, ওই বান্দার উপর রব্বুল আলামিন 10টি রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। এই মহা মানবের প্রতি হাজারো দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আপনাদের সাথে আমার সংক্ষিপ্ত সময়ে প্রথম খুতবার আলোচনার বিষয় একজন সৎ ও পাপিষ্ঠ ব্যক্তির মৃত্যু, এবং দ্বিতীয় খুতবায় সংক্ষিপ্ত সময়ে আমরা আলোচনা করব যুলহিজ্জার শেষ 10 দিন বা রমাজান ছাড়াও তার চেয়ে অধিক মূল্যবান কোন এক দিনগুলো। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বিষয়গুলিতে কথা বলতেন, স্পেসিফিক আলোচনা করতেন তার সাহাবীদের সামনে, তার মাঝে একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল মানুষের এই পৃথিবী থেকে চলে যাওয়া। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم خطيبا, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন। ফাযাকারা ফিতনাতুল মাউত, দাঁড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর ফিতনাগুলোকে বলতে লাগলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে মৃত্যুর ফিতনার কথা শুনে সাহাবায়ে কেরামগণ দাজ্জাল মুসলিমুনা দাজ্জা, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে মরণের কথা শুনতে 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 এক পর্যায়ে গিয়ে তার সামনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষেরা, সর্বশ্রেষ্ঠ মানুষেরা সাহাবায়ে কেরামগণ এত জোরে হু হু করে কাঁদতে লাগলেন। হাদিসে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছিলেন শেষের দিকে গিয়ে তার সাহাবায়ে কেরাম বুঝতে পারছিলেন না, এত জোরে কান্নাকাটি চলছিল। মরণকে সামনে রেখে কান্নাকাটি শুধু সাহাবায়ে কেরাম করেননি, নসিহতের মাঝে হয়নি, বরং স্বয়ং আল্লাহ রাসূল নিজে কান্নাকাটি করেছেন।
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা প্রসিদ্ধ হাদিস আপনারা দিনরাত শুনছেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়ালে কান্নাকাটি করতেন, এত কান্নাকাটি করতেন হাত্তা তাবুল্লা লিহিয়াতাহু, যে দুই চোখের পানি দিয়ে তার দাড়ি ভিজে যেত। তখন সাহাবী তাকে জিজ্ঞাসা করছে, তাবকি মিন হাযা, তুমি সামনের এই কবরটা দেখে তুমি কান্নাকাটি করছো, আর তোমার সামনে আল্লাহ রাসূল জাহান্নামের কথা বলে জান্নাতের কথা বলে, তখন তো তোমাকে কান্নাকাটি করতে দেখা যায় না, আর এই সামনের কবরটা দেখে তুমি এভাবে কান্নাকাটি করছো। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, এই কবর হচ্ছে পরকালীন জীবনের প্রথম ধাপ। ফাইন নাজা মিন, যে ব্যক্তি এই জায়গায় বেঁচে গেল, ফামা বা'দাহু আইসারা মিন, তার জন্য পরের ধাপগুলি সহজ হয়ে গেল। আর যে ব্যক্তি এই জায়গায় আটকা পড়ে গেল, ফামা বা'দাহু আশাদ্দা মিন, তার জন্য এবার পরবর্তী ধাপগুলো একটার পর একটা যত ধাপ আসবে জান্নাতে অথবা জাহান্নামে ঢোকা পর্যন্ত প্রত্যেকটা ধাপ আরো বেশি কঠিন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্নাকাটির একাধিক হাদিস আছে, তার মাঝে একটা হাদিস বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর দাফনে গিয়ে জালাসা আলা শাফিরিল কবর, কবরের কিনারায় বসে গেছেন। কবর খনন করা হয়েছে, তো আল্লাহ রাসূল কবরের কিনারায় বসে গেছেন। ফাবাকা, কবরের কিনারায় বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটি করতে লাগলেন। হাত্তা বাল্লা সারা, আল্লাহ রাসূল এতক্ষণ কান্নাকাটি করলেন, এত কান্নাকাটি করলেন যে তার চোখের অশ্রুতে ওই জায়গার মাটি ভিজে গেল। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে অসংখ্য জায়গায় মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়েছেন, মৃত্যুকে বারবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলেছেন। শুধু তাই নয়, রব্বুল আলামিনও মানুষের সামনে মৃত্যুকে বারবার উপস্থাপন করেছে কোরআন মাজিদে। সবচেয়ে বেশি উল্লেখিত বিষয়গুলোর মাঝে একটা বিষয় হচ্ছে মৃত্যু। মৃত্যুকে, মরণকে সরাসরি এই শব্দটাকে রব্বুল আলামিন কোরআনুল কারীমে নিয়েছেন, সরাসরি এই শব্দ মিম ওয়াও তা মাউত 165 বার, একবার দিলাম 165 বার। আর ইনডাইরেক্ট রব্বুল আলামিন কোরআনুল কারীমের পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় উল্লেখ করেছেন যে এই পৃথিবীতে তোমরা চলে যাওয়ার জন্য এসেছো। এই পৃথিবীতে যারা তোমাদের আগে এসেছিল তারা সবাই চলে গেছে। তোমাদের এই পৃথিবীতে যারা খুব ক্ষমতাশীল শক্তিধর এসেছিল ওরাও চলে গেছে। তোমাদের এই পৃথিবীতে যারা নিজেকে ইলাহ বলে দাবি করেছিল তারাও চলে গেছে, কেউ নাই, তোমরা চলে যাও। কোরআনুল কারীমের পৃষ্ঠায় পৃষ্ঠায় রব্বুল আলামিন এই বার্তা দিয়ে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু মিন যিকরি হাদিমিল লাযাত, তোমরা একবার দুইবার নয়, বেশি বেশি বারবার বারবার আকসিরু মিন যিকরি হাদিমিল লাযাত, ওই জিনিসকে স্মরণ করো যে জিনিসটা তোমাদের হাদিমুল লাযাত, এই পৃথিবীর সুখ শান্তি, এই পৃথিবীর আনন্দদায়ক জীবন, সন্তান সন্ততি স্ত্রী সবকিছু থেকে আলাদা করে দেয়। এই পৃথিবীতে একজন মানুষের জন্য, এই পৃথিবীতে বসবাস করা প্রত্যেক জিনিসের জন্য মৃত্যু যতটা সুনিশ্চিত, এতটা সুনিশ্চিত অন্য কোনো জিনিস নেই। মৃত্যুর গ্যারেন্টি যেভাবে দেওয়া যাবে অন্য কোনো কিছুর গ্যারেন্টি সেভাবে দেওয়া সম্ভব নয়। যেমন এই যে আমি এখন কথা বলছি, আপনাদের সামনে এসেছি, তবে গ্যারেন্টি দিতে পারবো না যে আমার একটা বাক্য শেষ হওয়ার পর আমি আর একটা বাক্য বলতে পারবো, মারা যেতে। যে সন্তানের জন্য আপনি অর্থ সঞ্চয় করছেন, যার বয়স এখন 5 বছর, যার জন্য আপনি ব্যাংকে ডিপোজিট করে রেখেছেন লক্ষ কোটি টাকা, সেই সন্তান 10 বছর পর্যন্ত নাও বাঁচতে পারে। মানে আমার আপনার জন্য সবচেয়ে সুনিশ্চিত গন্তব্য হচ্ছে মৃত্যু। মৃত্যুর হাকিকাত নিয়ে আলোচনা করতে থাকলে লম্বা আলোচনা করা যাবে, হাকিকাত নিয়েও একাধিক আলোচনা গেছে। আজকে আপনাদের সামনে আমার আলোচনার বিষয় হচ্ছে একজন পরহেজগার ব্যক্তি এবং একজন পাপিষ্ঠ ব্যক্তি। আমরা শুধুমাত্র একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব, লম্বা বড় হাদিস। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন আনসার ব্যক্তির
জানাজার উদ্দেশ্যে বের হলাম। আমরা তার জানাজায় পৌঁছার আগেই রাস্তা দিয়ে যাওয়ার সময় পথি মধ্যে কবরস্থান পড়ে গেল। ফাজালাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল জানাজায় যাওয়ার আগে ওই কবরস্থানে বসে গেলেন। ফাজালাসনা হাওলাহ, আমরা সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূলের আশেপাশে কবরস্থানে বসে গেলাম। কান্না আলা রুউসিনা আত-তাইর, আমরা আল্লাহ রাসূলের বসা এবং নিস্তব্ধতা দেখে আমরাও এতটা নিস্তব্ধ হয়ে বসে গেলাম যেন আমাদের মাথার উপরে পাখি জড় বস্তু মনে করে বসে থাকবে। আর আল্লাহ রাসূলের হাতে একটা খড়ি আছে। আল্লাহ রাসূল খুব চিন্তিত, টেনশনে আছেন। ওটা দিয়ে আল্লাহ রাসূল মাটি খুঁড়ছেন। একটা সময় পার হওয়ার পর হাত্তা রাফা রাসাহ, আল্লাহ রাসূল তার মাথাটাকে উঁচু করলেন। উঁচু করে আল্লাহ রাসূল বলতে লাগলেন, ক্বাল ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পরিত্রাণ চাও। ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পরিত্রাণ চাও। ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পরিত্রাণ চাও। মাথা উঁচু করে আল্লাহ রাসূলের প্রথম বাক্য হচ্ছে, তোমরা আল্লাহ রাসূল রব্বুল আলামিনের কাছে কবরের আযাব থেকে পরিত্রাণ চাও। একাধিকবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বাক্য বললেন। দিয়ে এবার আল্লাহ রাসূল সাহাবীদেরকে মূল কথার দিকে যাচ্ছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ইন্নাল আবদাল মুমিন ইযা কানা ফি ইকবাল মিনাল আখিরাহ ওয়া ইনকিতা'আ মিনাদ দুনিয়া, যখন কোনো পরহেজগার ব্যক্তির এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সময় হয়, মরণ ঘনিয়ে আসে, নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, তখন রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই পরহেজগার সৎ ব্যক্তির জন্য ফেরেশতাদেরকে পাঠানো হয়। সুবহানাল্লাহ। আর রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা বলে আমাদের রব হচ্ছে আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর রব্বুল আলামিনের উলুহিয়াত উবুদিয়াত মানে রব্বুল আলামিনের তাওহীদের দাবির উপরে ইসতাকামু, সীসা ঢালা প্রাচীরের মতো অটল হয়ে থাকে, কোনো ঝড় ঝাপটাই কোনোদিন শরীয়তের সাথে কম্প্রোমাইজ করে না, কোনোদিন শিরক বিদআতে লিপ্ত হয়নি, তাদের বিষয়ে রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, আমার এই সমস্ত বান্দাদের উপরে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের মৃত্যুর সময় আমি আল্লাহ তাদের জন্য ফেরেশতাদেরকে পাঠিয়ে দিই। সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে কি করে, তাদের কাজ কি? তারা এসে ওই মৃত্যু সজ্জায়, এই যে মারা যাবে তাকে এসে বলে, ফেরেশতারা এসে বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তুমি ভয় পেও না, তুমি চিন্তিত হও না, তুমি কষ্ট পেও না এই পৃথিবী থেকে চলে যাও, বরং আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, বরং তুমি যার জন্য এবং যে জন্য রব্বুল আলামিনের তাওহীদের উপর সীসা ঢালা প্রাচীরের মতো অটল ছিলে, এই দুনিয়াতে এত কিছু স্যাক্রিফাইস করেছো, যেই উদ্দেশ্যে তুমি এখন তোমার সেই উদ্দেশ্যের বিষয়ে, তোমার গন্তব্যের বিষয়ে সুসংবাদ গ্রহণ করো। ওয়াবিশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, রব্বুল আলামিন তোমাকে যে জান্নাতের ওয়াদা করেছিল, আমরা এখন তোমার কাছে এসেছি রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাকে সেই জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার এই ফেরেশতাদের চেহারা দেখতে কেমন এটা বলতে লাগলেন। বলছেন, বিদুল উজুহ, তাদের চেহারাগুলি ফুটফুটে সাদা ঝকঝকে চেহারা, কান্না উজুহাহুমুশ শামস, এত সুন্দর চেহারা, কান্না উজুহাহুমুশ শামস, যেন তাদের চেহারা থেকে সূর্যের আলো ঠিকরে বের হয়ে আসে। সুবহানাল্লাহ। মাআহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, তাদের সাথে আছে জান্নাত থেকে নিয়ে আসা জান্নাতি কাফন, জান্নাত থেকে নিয়ে আসা হানুত, জান্নাতি সুঘ্রাণ। ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার,
ওই মরণের পথযাত্রী সৎ পরহেজগার বান্দার কাছে এসে এই সুন্দর চেহারার ফেরেশতারা ইয়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার, তার দৃষ্টি সীমার আশেপাশে অবস্থান গ্রহণ করে, তাকে ঘিরে চতুর্পাশ থেকে বসে থাকে। এবং এই মরণের পথযাত্রী বান্দা ওই ফেরেশতাদেরকে দেখতে পায়, ফেরেশতাদের কথা শুনতে পায়। এই জায়গায় আরেকটা কথা না বললেই নয়, রব্বুল আলামিন কেন এই বান্দার জন্য এইরকম ফেরেশতাদেরকে পাঠালেন সুন্দর চেহারার, কেন তাদেরকে পাঠালেন জান্নাতের কাফন, জান্নাতের হানুত দিয়ে? তার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে মানুষ যখন মারা যাবে তখন মানুষ কষ্ট পাবে। মরণ কষ্টদায়ক, মরণ কষ্টদায়ক মুমিন বান্দার জন্য, মরণ কষ্টদায়ক কাফির মুশরিক বান্দার জন্য। কিন্তু কষ্টের পার্থক্য আছে। কষ্ট সবাই পাবে মরণের সময়। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় রাসূলের কষ্ট দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি আল্লাহর রাসূলকে তার মৃত্যুর সময় যে ছটফট করতে দেখেছি, যে কষ্ট পাওয়া দেখেছি, তার মৃত্যুর সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মরণের কষ্ট দেখে আর কারো মরণের কষ্ট আমাকে ব্যথিত করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, তার মরণের সময় কষ্ট দেখে তার মেয়ে বলেছিলেন, হায় আমার পিতার কষ্ট। তো পরহেজগার মানুষের কষ্ট হবে, কিন্তু পার্থক্য কি? পার্থক্য হচ্ছে পরহেজগার মানুষ মৃত্যুর দিকে এগিয়ে যেতে চাইবে, উদ্গ্রীব হয়ে উঠবে মারা যাওয়ার জন্য। বিষয়টা যদি দুনিয়াবি কোনো জিনিস দিয়ে ক্লিয়ার করি, যেমন মনে করেন অ্যাক্সিডেন্ট হয়েছে, এই জায়গায় হাত ভেঙে গেছে, প্রচন্ড ব্যথা, কাপড়টা ঠিকলেও একদম ব্যথায় মনে হচ্ছে বুক ফেটে যায়, চিৎকার করে ওঠে। ডাক্তারে বলতেছে যে আপনাকে এখানে ইঞ্জেকশন দিতে হবে, নাহলে ব্যথা কমবে না। তখন আপনি কি ডাক্তারের ইঞ্জেকশন ওই আহত জায়গায় নিবেন না? নিবেন না? না নিবেন না? নিবেন কেন? আপনি জানেন যে এই ব্যথার জায়গায় ইঞ্জেকশনটা নিতে আমার আরেকটু বেশি ব্যথা হবে বটে, তবে একটু পরে আমার এই ব্যথাটা ভালো হয়ে যাবে। তো মুমিন বান্দা তার রূহ বের করতে কষ্ট হবে বটে, কিন্তু সে তার চোখের সামনে জান্নাতকে দেখতে পাবে, মানে জান্নাতের রাস্তা, এবং তার চোখের সামনের ফেরেশতাদেরকে দেখে সে পরকালের দিকে যাওয়ার জন্য, রূহকে বের করে দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে যাবে, এবং সে নিজে তার রূহকে বের করে দেবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বা আল্লাহু লিকাহু, যেই ব্যক্তি রব্বুল আলামিনের সাক্ষাৎকে ভালোবাসে, আহাব্বা আল্লাহু লিকাহু, রব্বুল আলামিনও তার সাক্ষাৎটা চান। সুবহানাল্লাহ। ওমান কারিহা লিকা আল্লাহ, আর যেই ব্যক্তি রব্বুল আলামিনের সাক্ষাৎকে অপছন্দ করে, রব্বুল আলামিনও তার সাক্ষাৎকে অপছন্দ করে। আবার হাদিসে ফিরে যাই, বলছিলাম এবারকার ওই পরহেজগার ব্যক্তির আশেপাশে সব সুন্দর চেহারার ফেরেশতারা কাফন নিয়ে, হানুত নিয়ে বসে আছে। এই সমস্ত ফেরেশতারা কিন্তু জান কবজ করবে না। জান কবজ করবে কে? মালাকুল মউত। সুম্মা ইয়াজিউ মালাকুল মউত, এরপরে মালাকুল মউত আসবে জান কবজ করার জন্য। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসি, এসে ওই পরহেজগার ব্যক্তির মাথার পাশে বসবে। বসে ওই পরহেজগার ব্যক্তিকে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাহ, হে সুন্দর পরহেজগার আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তুমি রব্বুল আলামিনের সন্তুষ্টির দিকে এবং রব্বুল আলামিনের ক্ষমার দিকে বের হয়ে আসো। মানে ওকে সুসংবাদ দিয়ে ওর রূহকে বের হয়ে আসতে বলা হবে। রব্বুল আলামিন তোমার পাপকে ক্ষমা করে দিয়েছেন, বের হয়ে আসো। রব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট, তুমি বের হয়ে আসো। ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল মাউ মিন ফিস সিকা, তখন রূহ তার ভিতর থেকে বের হয়ে আসবে। আল্লাহ রাসূল উদাহরণ দিচ্ছেন, যেমন ভাবে একটা মশক উঁচিয়ে ধরলে মিন ফিস সিকা, ওই মশক থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। আর রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ,
হে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, ইরজিই ইলা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রব্বুল আলামিনের দিকে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি, এবং তুমি আমার সৎ পরহেজগার বান্দাদের দলে প্রবেশ করো। ওয়াদখুলি জান্নাতি, এবং তুমি আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআনুল কারীমের আয়াত, আর ওটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। ফায়াখুযুহা, যখন রূহটা বের হয়ে আসবে, মালাকুল মাউত রূহটাকে নেবেন। ফালাম ইয়াদউহু ফি ইয়াদিহি তারাফাত আইন, কিন্তু ওই যে ফেরেশতারা তারা আশেপাশে অপেক্ষা করছিল, ওই ফেরেশতারা মালাকুল মাউতের হাতে ওই রূহটাকে 1 সেকেন্ড, তারাফাত আইন, চোখ বন্ধ করে খুলতে যতক্ষণ সময় লাগে এতক্ষণ সময় মালাকুল মাউতের হাতে ওই পরহেজগার ব্যক্তির রূহকে রাখতে দিবে না, তাড়াতাড়ি নিয়ে নেবে। ফায়াজআলুনাহা ফি যালিকাল কাফান, তারা ওই রূহটাকে নিয়ে জান্নাত থেকে নিয়ে আসা ওই কাফনের ভিতরে রাখবে। ওয়াফি যালিকাল হানুত, এবং জান্নাত থেকে নিয়ে আসা ওই সুঘ্রাণের ভিতরে রাখবে। সুবহানাল্লাহ। ফায়াসআদুনা বিহা, এবার এই ফেরেশতারা ওই জান্নাতি কাফনের ভিতরে করে ওই রূহটাকে নিয়ে আসমানের দিকে যাত্রা শুরু করবে। ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইন মিনাল মালায়েকাতি ইল্লা ক্বালু, যখন ওই পরহেজগার ব্যক্তির রূহকে নিয়ে তারা আসমানের দিকে যাবে আর ফেরেশতাদের পাশ দিয়ে পার হবে, যেই ফেরেশতারাই ওই রূহকে দেখতে পাবে তারাই বলবে মা হাদার রূহুত তাইয়্যিব, যাদের পাশ দিয়ে, যে ফেরেশতার পাশ দিয়ে ওই রূহকে নিয়ে যাওয়া হবে, সেই ফেরেশতা এই রূহের সুঘ্রাণ অনুভব করবে। দিয়ে জিজ্ঞাসা করবে মা হাদার রূহুত তাইয়্যিব, এত সুন্দর সুঘ্রাণ যুক্ত রূহটা কার? রূহ বহনকারী ফেরেশতারা পাল্টা উত্তর দিয়ে বলবে ফুলান ইবনে ফুলান, এটা হচ্ছে অমুকের সন্তান অমুক, অমুক ভালো মানুষ। বিআহসানি আসমাইহি আল্লাযী ইউসাম্মুনাহু ফিদ দুনিয়া, দুনিয়াবী জীবনে ওই লোককে সবচেয়ে সুন্দর যে নামে ডাকা হতো, সেই নামটা, সেই পরিচয়টা এই ফেরেশতারা অন্য ফেরেশতাদেরকে দিবে। বলবে যে এটা আব্দুল্লাহ বিন মুহাম্মদ, খালিদ বিন আব্দুর রহমান, অমুক দানশীল ব্যক্তির সন্তান, অমুক দানশীল সৎ চরিত্রবান অমুক ব্যক্তি, এইভাবে তার সুন্দর নামগুলি তাদেরকে বলবে। হাত্তা ইয়ানতাহুনা বিহা ইলা সামাঈদ দুনিয়া, এইভাবে রূহ প্রথম আসমানে গিয়ে পৌঁছাবে। ফায়ুস্তাযানু লাহ, যখন এই ফেরেশতারা রূহকে নিয়ে প্রথম আসমানে পৌঁছেছে, ইউস্তাযানু লাহু, ওই রূহকে আসমান অতিক্রম করার জন্য, আসমানের গেট দিয়ে প্রবেশ করানোর জন্য অনুমতি চাওয়া হবে। আসমানের গেট আছে, যে কেউ ঢুকতে পারে না। ফায়ুযানু লাহ, যখন অনুমতি চাওয়া হবে এই ব্যক্তির জন্য, এই পরহেজগার প্রশান্ত আত্মার জন্য, তখন এই ব্যক্তির প্রথম আসমানে ঢোকার অনুমতি দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। শুধু প্রথম আসমানে ঢোকার অনুমতি দেওয়া হবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া ইউশাইয়ুহু মিন কুল্লি সামাইন মুকাররিবুহা, এবং ওই আসমানে আরো যে ফেরেশতারা আছে তারা এই পরহেজগার আত্মাকে অভিবাদন জানানোর জন্য, তাকে অভ্যর্থনা জানানোর জন্য ছুটে আসবে এবং তাকে ওই আসমান থেকে পূর্ণ অভ্যর্থনার সহিত, আনন্দের সহিত তাকে পরের আসমান পর্যন্ত পৌঁছে দেবে। হাত্তা ইয়ানতাহুনা বিহা ইলা সামাইস সাবি'a, এই রূহ এইভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আসমান অতিক্রম করে রব্বুল আলামিনের কাছে সপ্তম আসমানে গিয়ে পৌঁছাবে। সুবহানাল্লাহ। যখন এই পরহেজগার রূহ, সৎ বান্দা রব্বুল আলামিনের কাছে পৌঁছে গেছে, এবার রব্বুল আলামিন এই রূহকে বলবে, ফেরেশতাদেরকে বলবে এই রূহকে উদ্দেশ্য করে, উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন, আমার এই বান্দার আমলনামাকে তোমরা ইল্লিয়িন নামক জান্নাতে, জান্নাতীদের রেজিস্টার খাতার সবার উপরে লিখে রাখো। সুবহানাল্লাহ। তখন তার নাম সেই জায়গায় লেখা হবে এবং রব্বুল আলামিন বলবেন ওয়া আঈদুহু ইলাল আরদ, এবং আমার এই বান্দাকে পুনরায় জমিনে ফিরিয়ে দাও। কেন? ফাইন্নী মিনহা খালাকতুহুম
কেননা আমি তাকে ওই জমি থেকে সৃষ্টি করেছি, মাটি থেকে সৃষ্টি করেছি। অফিহা উঈদুহুম, আমি তাকে আবার ওই মাটিতে ফিরিয়ে দেব। ওয়ামিনহা উখরিজুহুম তারাতান উখরা, এবং পুনরায় আমি তাকে আবার ওই মাটি থেকে বের করে নিয়ে আসব। ফায়ুআদু রূহ, এবার এই পরহেজগার বান্দার রূহ, আত্মা রব্বুল আলামিনের কাছে থেকে আবারও দুনিয়ার দিকে যাত্রা করবে। যে শরীর থেকে বের হয়ে গেছিল রূহ, রূহ আবার ওই শরীরের কাছেই ফিরে আসবে। এবং আল্লাহ রাসূল বলছেন, রূহ ফিরে আসার পর ওই শরীরকে দেখতে পাবে। হয়তোবা তখন তার সঙ্গী সাথী আত্মীয় স্বজন ওই শরীরটাকে কাফন দাফন করছে, অথবা খাটিয়ায় করে জানাজার জন্য নিয়ে যাচ্ছে। রূহ যখন এসে দেখতে পাবে যে এখনো তার শরীরটাকে কবরে নিয়ে যাওয়া হয়নি, তার পরকালীন জীবনের এই সুন্দর যাত্রাটা বাধাগ্রস্ত হয়ে আছে ওই শরীরের কারণে, তখন এই আত্মা বলবে তার সঙ্গী সাথীদেরকে, যারা তার শরীরটাকে কাফন দাফন করাচ্ছে, তাদেরকে বলবে, কাদ্দিমুনি কাদ্দিমুনি, তোমরা আমার শরীরটাকে তাড়াতাড়ি কবরে নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও, দেরি করছো কেন? কাদ্দিমুনি, আমার শরীরটাকে তোমরা তাড়াতাড়ি কবরে নিয়ে যাও। সুবহানাল্লাহ। মানুষজন ওই শরীরকে কবরে নিয়ে যেয়ে রেখে দিবে। কবরে রাখার পরে শুরু হবে কবরের ফিতনা। ফায়াতিহি মালাকান, তার কাছে দুজন ফেরেশতা আসবে, আসওয়াদানি আজরাকান, তাদের গায়ের রং হবে কুচকুচে কালো আর চোখগুলো নীল বর্ণের। একজনের নাম মুনকার আর একজনের নাম নাকির। রূহকে ওই শরীরে ফিরিয়ে দেওয়া হবে। ফায়ুজলিসানিহি, এই দুই ফেরেশতা ওই সৎ ব্যক্তিকে কবরের ভিতরে উঠিয়ে বসাবে এবং তাকে জিজ্ঞাসা করবে, মান রব্বুক, তোমার রব কে? তখন পরহেজগার বান্দা বলবে, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তখন আবার তাকে জিজ্ঞাসা করা হবে, মা দীনুক, তোমার দিন কি? তখন পরহেজগার বান্দা উত্তরে বলবে, দীনি আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। তখন তাকে তৃতীয় জিজ্ঞাসা করা হবে, মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তুমি দেখো তো এই লোকটাকে চিনতে পারো কিনা? মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, চিনা যায়? এই লোকটার অনুসরণের কথা বলা হয়েছিল, চিনা যায়? পরহেজগার ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অবগত আছে, তার চেহারার বর্ণনা সে জানে। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই চিনে ফেলবে, হুয়া রাসূলুল্লাহ, এটাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন সে এই তিন প্রশ্নের উত্তর দিতে পেরেছে, তখন তাকে ফেরেশতাদ্বয় আবার জিজ্ঞাসা করবে, এবার দলিল চাইবে। কবরে গিয়েও দলিল চাওয়া হবে। বান্দা সঠিক বলেছে, কিন্তু সঠিক বলায় যথেষ্ট নয়, বান্দাকে দলিল দেখাতে হবে। দলিল কি? ফেরেশতা জিজ্ঞাসা করবে, মা ইউদিরিকা, তুমি কোথায় থেকে জানলে? এই তথ্য তোমাকে কে দিল? তোমার প্রমাণ কি? তখন মুমিন পরহেজগার বান্দা বলবে, ক্বরাআতু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি, আমি রব্বুল আলামিনের কিতাব পড়ে জেনে শুনে সঠিকটা বুঝে ঈমান আনয়ন করেছি। সুবহানাল্লাহ। চতুর্থ জিজ্ঞাসা এবং উত্তর শেষ হওয়ার সাথে সাথে ইউনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন আহ্বান করে বলবে, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। সুবহানাল্লাহ। ফাফরিশুহু মিনাল জান্নাহ, ওর জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দাকে তোমরা জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, ওর কবরের দিকে আমার জান্নাতের দরজাগুলোকে খুলে দাও। ফায়াতিহি মিন রিহিহা ওয়া তিবিহা, তখন তার কবরে জান্নাত থেকে জান্নাতের ঘ্রাণ এবং জান্নাতের হাওয়া বাতাস প্রবেশ করতে থাকবে। সুবহানাল্লাহ। ওয়া ইউনাওয়ারু লাহু কবরাহ, তার কবরকে আলোকিত করে দেওয়া হবে। ওয়া ইফসাহু লাহু কবরাহু মাদ্দা বাসারিহ, তার কবরকে দৃষ্টি সীমা যত দূর যায় ততখানি প্রশস্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ।
যখন এইভাবে এই পরহেজগার ব্যক্তিকে একের পর এক বিভিন্ন নিয়ামত দেওয়া হচ্ছে এবং সে খুব সুন্দরভাবে তার রূহ বের হয়ে আসার পর থেকে এই পরকালীন পথগুলি, যাত্রাগুলি খুব সুন্দরভাবে পার হচ্ছে, একটার পর একটা ঘটছে, ঠিক এমন অবস্থায় কবরে ইয়াতিহি রাজুলুন হাসানুল ওয়াজহ, ওর কাছে এই পরহেজগার ব্যক্তির কাছে একজন লোক আসবে, হাসানুল ওয়াজহ তাইয়্যিবুর রিহ, তার চেহারা দেখতে খুব সুন্দর ঝকঝকে, তাইয়্যিবুর রিহ, শরীর থেকে খুব সুন্দর ঘ্রাণ বের হয়ে আসছে। ওই ব্যক্তি কবরে এসে ওকে বলবে, আবশির বিল্লাযী ইয়াসুররুক, তুমি খুব সুখে শান্তিতে আছো, তবে তোমার জন্য আরো সুখকর সংবাদ অপেক্ষা করছে, আবশির বিল্লাযী ইয়াসুররুক। তখন এই ব্যক্তি ওই লোকটাকে পাল্টা জিজ্ঞাসা করবে, ওয়াজহুকাল ওয়াজহু লা ইয়াতি ইল্লা বিল খায়র মান আনতা, যে তুমি যত সুন্দর চেহারার অধিকারী, তোমার মতো সুন্দর চেহারার অধিকারী খারাপ সংবাদ নিয়ে আসতে পারে না। আমি জানি তুমি কোনো ভালো সংবাদ নিয়ে এসেছো, কিন্তু তুমি বলো মান আনতা, তুমি কে? এবারকার ওই ব্যক্তি এই পরহেজগার ব্যক্তিকে বলবে, আনা আমালুকা সালিহ, আমি হচ্ছে তোমার দুনিয়াবী জীবনের সৎ আমল, সৎ কাজ। সুবহানাল্লাহ। আমি হচ্ছে তোমার ওই আমল, আমি হচ্ছে তোমার দুনিয়াবী জীবনের ওই 10টা টাকা যা তুমি মিসকিনকে দিয়েছো, আমি হচ্ছে তোমার দুনিয়াবী জীবনের ওই সুন্দর আমলটা যেটা তুমি একজন অসহায়, একজন খারাপ মানুষের সাথে করেছিলে ভালো ব্যবহার করে। আমি তোমার সুন্দর আচার, আমি তোমার 10টা টাকা, আমি হচ্ছে তোমার সৎ সন্তান। যখন ওই ব্যক্তি এই পরহেজগার ব্যক্তিকে বলবে, আনা আমালুকা সালিহ, আমি হচ্ছে তোমার আমল নামা, তোমার সৎ আমল, এতক্ষণ পর্যন্ত কিন্তু এই পরহেজগার ব্যক্তি তার রূহ বের হয়ে যাওয়া থেকে নিয়ে শুরু করে এতক্ষণ পর্যন্ত তার আমল নামা পায়নি। কিন্তু যাত্রা খুব সুন্দর ছিল, কিন্তু যখন এখন আমল নামা পেয়ে গেছে, আমল নামা পাওয়ার পরে এবার এই পরহেজগার ব্যক্তি রব্বুল আলামিনকে আহ্বান করে বলে বলে উঠবে, রব্বি আকিমিস সাআহ, হে আল্লাহ আপনি এখনই কিয়ামতের দিবস অনুষ্ঠিত করুন। সুবহানাল্লাহ। রব্বি আকিমিস সাআহ, হে আল্লাহ আপনি এখনই কিয়ামতের দিবসকে অনুষ্ঠিত করুন, বিচার হয়ে যাক। আরজিউ ইলা আহলি, আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই। ওর পরিবারের কথা মনে থাকবে, সন্তান সন্ততি স্ত্রী পুত্রের কথা মনে থাকবে। আর জয়িলা আহলি, আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই, এবং আমি তাদেরকে গিয়ে বলতে চাই যে আমার সাথে কি কি হয়েছে। তখন রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা তাকে বলবে, এখন নয়, নাম, তুমি এখন একটু বিশ্রাম গ্রহণ করো। কেন মাতিল আরুস, যেমন ভাবে নববধূ বিশ্রাম গ্রহণ করে। আল্লাযী লা ইউকিযুহু আহাব্বা আহলিহি ইলাইহি, যাকে তার পরিবারের সবচেয়ে নিকটতম ব্যক্তি ব্যতীত অন্য কেউ এসে ঘুম থেকে জাগায় না বা ডিস্টার্ব করে না। মানে নববধূ যার নতুন বিয়ে হয়েছে, যখন বাসর ঘরে ঢুকেছে, গেট বন্ধ করে দিয়েছে, সকাল হয়েছে, সকালবেলায় এসে ওই বাসর ঘরে কে বাড়ি দেয়? ওই নববধূর সবচেয়ে নিকটতম যে ব্যক্তি, সে এসে বলে যে সকাল হয়েছে বাবা, সকাল হয়েছে, এখন ঘুম থেকে উঠো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই পরহেজগার ব্যক্তিকে ঘুমিয়ে যেতে বলা হবে। পরহেজগার ব্যক্তি ঘুমিয়ে যাবে এবং এত সুন্দর ঘুম ঘুমাবে যে তাকে ওই নববধূর সাথে তুলনা দেওয়া হচ্ছে। কিয়ামতের দিন তাকে রব্বুল আলামিনের পক্ষ থেকে খুব সুন্দরভাবে পুনরায় তাকে জাগ্রত করা হবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে একজন পরহেজগার ব্যক্তির রূহ বের হয়ে যাওয়া থেকে নিয়ে একদম কিয়ামতের বিচার দিবস পর্যন্ত। সে বিচার দিবস পর্যন্ত এরকম সুন্দর পরিবেশের ভিতরে বিশ্রাম অবস্থায় ঘুমিয়ে থাকবে এবং তার কাছে এই ঘুমটা হবে 1 মিনিট 2 মিনিটের মতো। নববধূকে যেমন ডাকা হয় তাকেও ডাকা হবে, সে বুঝতে পারবে না যে কতক্ষণ ঘুমিয়েছে। আপনারা কি আমার সাথে আছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা কোথায় বলছেন?
আমরা কিন্তু একটা হাদিসে আছি, ওই হাদিসে কিন্তু এখনো বের হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে বসে থেকে তার সাহাবীদেরকে একজন পরহেজগার ব্যক্তি কিভাবে দুনিয়া থেকে চলে যায় সেই গল্পটা শোনাচ্ছেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরস্থানে বসেই একজন পাপিষ্ঠ ব্যক্তির আলোচনা শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নাল আবদাল কাফির, আর কাফের বান্দা, পাপিষ্ঠ বান্দা যখন তার পৃথিবী থেকে চলে যাওয়ার সময় আসে, মরণ ঘনিয়ে আসে, তখন তার কাছেও রব্বুল আলামিনের পক্ষ থেকে কিছু ফেরেশতা নেমে আসে, কিন্তু এগুলো ভিন্ন ধরনের ফেরেশতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চেহারার বিষয়ে বলছেন, তাদের চেহারাগুলি হচ্ছে আসওয়াদ, কুচকুচে কালো বর্ণের, ভয়ঙ্কর চেহারার ফেরেশতা নেমে আসে। এদের কাছেও মালাকুল, এই ফেরেশতারা যারা রব্বুল আলামিনের পক্ষ থেকে পাপিষ্ঠ ব্যক্তির কাছে এসেছে, এই ফেরেশতাদের কাছে জাহান্নাম থেকে নিয়ে আসা মাসূহ নামক একটা পাত্র থাকে। এই মরণের পথযাত্রী পাপিষ্ঠ বান্দা এই ভয়ঙ্কর চেহারার ফেরেশতাগুলিকে দেখতে পায়, জাহান্নাম থেকে নিয়ে আসা ওই পাত্রটা দেখতে পায়, দেখে যাওয়ার ভীত সন্ত্রস্ত হয়ে যায়। ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার, এই ফেরেশতারা ওই পাপিষ্ঠ বান্দার আশেপাশে, তার দৃষ্টিসীমার আশেপাশে অবস্থান করে, তাকে ঘিরে ধরে থাকে। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, অতঃপর মালাকুল মাউত আসে, এসে ওর মাথার পাশে বসে এই নিকৃষ্ট বান্দাকেও একইভাবে আহ্বান করে, কিন্তু সিগা ভিন্ন, বাক্য ভিন্ন, বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে নিকৃষ্ট আত্মা, পাপিষ্ঠ আত্মা, খাবিসা, খাবিস আত্মা, উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহ, তুমি রব্বুল আলামিনের আযাব, রব্বুল আলামিনের শাস্তির দিকে বের হয়ে আসো। ফাতাতাফাররাকু ফি আ'দাইহি, মালাকুল মাউতের এই আহ্বান শুনে এই পাপিষ্ঠ আত্মা বের না হয়ে পাল্টা ওই শরীরের আনাচে কানাচে পালিয়ে যায়, পায়ের দিকে চলে যায়, হাতের আঙ্গুলের দিকে চলে যায়। ফায়ুখরিজুহা, মালাকুল মাউত ওই পাপিষ্ঠ রূহটাকে এবারকার জোর করে বের করে নিয়ে আসে। ইউনতাযাউ কামা ইউনতাযাউ সাফফুদু মিনাস সাওফিল মাবলুল, আল্লাহ রাসূল পাপিষ্ঠ ব্যক্তির রূহ বের করার কষ্টটাকে, প্রক্রিয়াটাকে দুনিয়াবী জীবনের একটা জিনিসের উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন। ইউনতাযাউ কামা ইউনতাযাউ সাফফুদু মিনাস সাওফিল মাবলুল, কোন পাত্রের ভিতরে, ভিজা তুলার ভিতরে একটা লোহার শক্ত ফলা আটকা পড়ে গেলে তার ভিতর থেকে জোর করে যখন লোহার ফলাকে টেনে বের করে নিয়ে আসা হয়, তখন যেমন তুলাগুলি ছিঁড়ে বের হয়ে চলে আসে, মালাকুল মাউত ওই পাপিষ্ঠ ব্যক্তির ভিতর থেকে ওই রূহটাকে ওইভাবে বের করে নিয়ে আসেন। তখন ওই ব্যক্তির শরীরের শিরা উপশিরাগুলি ছিঁড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম, রব্বুল আলামিনের ফেরেশতারা এই নিকৃষ্ট ব্যক্তিকে ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম, তার মুখের উপরে পিটায়, ওয়া আদবারহুম, এবং তাকে পিছন থেকে পিটায়, পিটাতে পিটাতে তার রূহটাকে টেনে চিড়ে বের করে নিয়ে আসে। ফায়াখুযুহা, মালাকুল মাউতের এই রূহকে বের করা হলে যে সমস্ত ভয়ঙ্কর চেহারার ফেরেশতারা তাকে ঘিরে বসেছিল, তারা মালাকুল মাউতের হাত থেকে দ্রুত রূহটাকে নিয়ে জাহান্নাম থেকে নিয়ে আসা ওই মাসূহ নামক পাত্রের ভিতরে রাখে। ফায়াখরুজু মিনহা কাআনতানি রিহিন উজিদাত আলা ওয়াজহিল আরদ, তখন ওই মাসূহ নামক পাত্র থেকে ওই পাপিষ্ঠ নিকৃষ্ট ব্যক্তির রূহ থেকে এমন দুর্গন্ধ বের হয়, এরকম নিকৃষ্ট দুর্গন্ধ পৃথিবীর মাটিতে কোথাও নাই। ফায়াসআদুনা বিহা, এই কালো কুচকুচে বর্ণের চেহারার ফেরেশতারা
এই রূহ, নিকৃষ্ট রূহকে নিয়ে আসমানের দিকে যাত্রা শুরু করে। ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইন মিনাল মালাইকাতি ইল্লা ক্বালু, যখনই তারা কোন ফেরেশতাদের পাশ দিয়ে অতিক্রম করে, তখন অন্যান্য ফেরেশতারা এই রূহ বহনকারী ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, মা হাযিহি রূহুল খাবীথা, এই নিকৃষ্ট গন্ধযুক্ত রূহটা কার? তখন এই পাপিষ্ঠ রূহ বহনকারী ফেরেশতারা উত্তরে বলে, ফুলান ইবনে ফুলান বিআকবাহি আসমাইহি আল্লাযী ইউসাম্মুনাহু ফিদ দুনিয়া, তার দুনিয়াবী জীবনের সবচেয়ে নিকৃষ্ট নাম দিয়ে, সবচেয়ে নিকৃষ্ট পরিচয়টা দিয়ে ওই সমস্ত ফেরেশতাদের সাথে তার পরিচয় করিয়ে দেয়। একটা কথা এই হাদিসের বাইরে, সেটা হচ্ছে আপনার নাম শুধু এই দুনিয়াবী জীবনের জন্য নয়, এই নাম খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্যবহ। এই নামের প্রয়োজনীয়তা পরকালেও রয়েছে। মানুষ যেন আপনাকে খারাপ নামে না ডাকে, আপনার সন্তানের যেন এমন নাম না হয় যে নামের কোনো অর্থ নাই, যে নামটা অসুন্দর। মানে আপনার সন্তানের অসুন্দর অনর্থক নাম রেখেছেন, মানে আপনি আগেই তার জান্নাতে যাওয়ার পথকে বন্ধ করে রেখেছেন, আপনি আগেই তার কাছে ভালো ফেরেশতাদের আসার পথটাকে বন্ধ করে রেখেছেন। আপনার সন্তানের তো নামই ভালো নয়, তো তখন কোন নামটা ধরে ডাকবে ফেরেশতারা? এই জন্য রাসূলের কাছে যখনই কোনো মানুষ ইসলাম গ্রহণের জন্য এসেছে আর তার নামটা খারাপ হয়েছে, আল্লাহ রাসূল তার ইসলাম গ্রহণের পরে সবার আগে যেই কাজ করেন, নামটাকে পরিবর্তন করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবীর নাম পরিবর্তন করে দিয়েছেন, নাম অর্থবহ নয় অথবা নাম খারাপ। এই জন্য নামের প্রয়োজনীয়তা আছে। এই নিকৃষ্ট রূহ বহনকারী ফেরেশতারা এই রূহকে নিয়ে যখন প্রথম আসমানে পৌঁছাবে, ইস্তাযানু লাহ, এই রূহকে আসমানের গেট খুলে ভেতরে ঢোকার জন্য অনুমতি চাওয়া হবে। ফালাম ইউযান লাহ, কিন্তু এই রূহকে আসমানের গেট দিয়ে অতিক্রম করার অনুমতি দেওয়া হবে না। সে প্রথম আসমানে অতিক্রম করতে পারবে না। ফায়াকুলু আল্লাহু আযজা ওয়া জাল, রব্বুল আলামিন এই পাপিষ্ঠ নিকৃষ্ট রূহের জন্য বলবেন, উকতুবু কিতাব আবদি ফি সিজ্জিন ফি আসফালিল আরদ, তোমরা এই বান্দারা আমলনামাকে জাহান্নামীদের রেজিস্টার খাতার জাহান্নামের সবচেয়ে নিচু স্তরে লিপিবদ্ধ করো এবং তাকে পুনরায় জমিনের দিকে ফিরিয়ে দাও। ফায়ুতরাহু রূহুহু তারহা, যে সমস্ত ফেরেশতারা এই পাপিষ্ঠ নিকৃষ্ট রূহটাকে আসমান পর্যন্ত নিয়ে গিয়েছিল, তারা এই রূহটাকে জোরে সজোরে নিক্ষেপ করে দিবে জমিনের দিকে। এবার এই পাপিষ্ঠ রূহ যখন দুনিয়ায় ফিরে আসবে, এই পাপিষ্ঠ রূহ যে শরীর থেকে বের হয়ে গেছিল, ওই শরীরকে দেখতে পাবে। ও দেখতে পাবে যে তার শরীরটাকে তার সন্তান সন্ততি আত্মীয় স্বজন ঘর থেকে বের করে নিয়ে এসেছে, তাকে দুটো কাপড় পরিয়ে কাফন দাফনের ব্যবস্থা করে কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পাপিষ্ঠ নিকৃষ্ট রূহ যখন দেখবে তার শরীরটাকে এইভাবে তার বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে, তখন সে চিৎকার করে করে বলবে, আইনা ইয়াযহাবুনা বিহা, আরে তোমরা আমার রূহটাকে কোথায় নিয়ে, আমার শরীরটাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? আইনা ইয়াযহাবুনা বিহা, ওরা আমার শরীরটাকে, আমার সন্তান, আমার ছেলে আমার শরীরটাকে কোথায় নিয়ে যায়? ইয়া ওয়াইলাহা, হায় 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 করেছে কি, তোমরা আমার শরীরটাকে কেন নিয়ে যাচ্ছ কবরের দিকে? ওই চিৎকার করে বলতে বললো, এই যে বিল্ডিং থেকে তুমি আমার শরীরটাকে বের করেছো, এই বিল্ডিংটা আমি বানিয়ে দিয়েছি, বাড়ির সামনে যে গাড়িটা রাখা আছে কোটি টাকা দামের, এই গাড়িটা আমার টাকা দিয়ে কিনা। যে আইয়াশির উপর তুমি এখন আছো, সেই ব্যবস্থা আমি করে দিয়েছি। তুমি আমার শরীরটাকে নিয়ে যাচ্ছ, এটা তোমার নামে আমি ব্যাংকে কোটি টাকা জমা করে রেখেছি, তুমি কেন আমার শরীর নিয়ে যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছ? ইয়া ওয়াইলাহা আইনা ইয়াযহাবুনা বিহা, এই নিকৃষ্ট আত্মা এভাবে চিৎকার করে করে তার নিজের সন্তানকে বলবে, তার নিজের আত্মীয় স্বজনকে বলবে, কিন্তু তার শরীরকে নিয়ে গিয়ে কবরে রেখে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি মানুষ
এই পাপিষ্ঠ আত্মার চিৎকার শুনতে পেত, হাহাকার শুনতে পেত, লাসায়কা, তাহলে এই মানুষ অজ্ঞান হয়ে যেত তার চিৎকারে। এইভাবে সে চিৎকার করে করে বলতে থাকবে। তারপরে যখন তাকে কবরে রেখে দেওয়া হয়ে গেছে, তার আত্মীয় স্বজন তাকে কবর দিয়ে মাটি দিয়ে চলে যাচ্ছে, আসমাউ সাওতানি আলিহিম, তখন চলে যাওয়ার সময় যে একটা পায়ের ধ্বনি, একটা স্যান্ডেলের আওয়াজ হয়, সেই আওয়াজটা পর্যন্ত ওই পাপিষ্ঠ ব্যক্তি শুনতে পাবে যে সবাই আমাকে রেখে চলে গেল। রূহ শরীরের মাঝে ফিরিয়ে দেওয়া হবে। ঠিক পুনরায় তেমনি দুইজন ফেরেশতা আসবে, আসওয়াদানি আজরাকান, যাদের একজন কুচকুচে কালো, যাদের চেহারা হবে কুচকুচে কালো ভয়ঙ্কর, চোখগুলি হবে নীল, দেখলেই ভয় লাগে। পাপিষ্ঠ ব্যক্তিকে কবরের ভিতরে উঠিয়ে বসানো হবে এবং তাকে জিজ্ঞাসা করা হবে, মান রব্বুক, তোমার রব কে? ফায়াকুলু হা লা আদরি, তখন পাপিষ্ঠ বান্দা বলবে, আমি কিছুই জানি না, আমার জানা নাই আমার রব কে। তখন তাকে আবার জিজ্ঞাসা করবে, মা দীনুক, তোমার দিন কি? আবার এই পাপিষ্ঠ আত্মা বলবে, হা লা আদরি, আমি কিছুই জানি না, আমার দিন কি? তখন এই পাপিষ্ঠ বান্দার সামনে আবার একজন মানুষের চেহারাকে তুলে ধরা হবে, জিজ্ঞাসা করা হবে, মা হাদার রাজুলুল্লাযী বুআসা ফীকুম, দেখো তো এই লোকটাকে চিনতে পারো কিনা? এই লোকটাকে তোমাদের মাঝেই পাঠানো হয়েছিল, দেখো তো চিনতে পারো না কিনা? এই পাপিষ্ঠ বান্দা তার রাসূলকে পর্যন্ত চিনতে পারবে না, বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না। এই জায়গায় এই হাদিসের বাহিরে আরো একটা কথা না বললেই নয়। আমরা আহলুল হাদিস বা হানাফি, শাফি যেটা বলেই দাবি করি না কেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দাবি দাওয়া রাখে, তাদের মাঝেও হাজার হাজার মানুষ পাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন সেটা সে জানে না, অথচ সে দাবি করে যে তার রাসূলকে ভালোবাসে। কেমন ভালোবাসো বান্দা তুমি তোমার রাসূলকে, যে তুমি তোমার রাসূল কেমন দেখতে জানো না? অথচ একজন মানুষকে ভালোবেসে তার সাথে সাক্ষাৎ করার জন্য তুমি এক দেশ থেকে আরেক দেশ পাড়ি যাও। তুমি একজন মানুষকে ভালোবাসো, এই জন্য তার দুয়ারে তুমি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকো, তার চেহারাটা দেখবো, তাকে একবার সালাম দেবো। এবার তুমি তোমার নিজের হৃদয়কে জিজ্ঞাসা করো যে তুমি তোমার রাসূলকে কতটুকু ভালোবাসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল থেকে নিয়ে পা পর্যন্ত প্রত্যেকটা বর্ণনা, তার একটা চুলের কালার পর্যন্ত সাহাবায়ে কেরামগণ হাদিসের মাঝে স্বর্ণাক্ষরে লিখে সংরক্ষিত করে রেখেছেন। কিন্তু আমি আপনি পাপিষ্ঠ বান্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবি রাখি, কিন্তু কোনোদিন জানার প্রয়োজন মনে করিনি রাসূল কেমন। আমার নিজের হৃদয়ে খুব জোরে আঘাত লেগেছিল যখন আমি আজহারে পড়াশোনা করতে যাই, তখন দেখি সিলেবাসের ভিতরে সূরাতুর রাসূল নামে একটা অধ্যায় আছে, ক্লাস আছে, বা একটা বছর আছে, একটা বই আছে। তখন আমার মনে হলো যে আমাদের দেশের প্রতিষ্ঠানগুলোতে তো এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাকে পড়ানো হয় না, সবই তো দেখছি হাদিসের মাঝে আছে, আমরা তো এইভাবে জানি না। রব্বুল আলামিনের অনেক বড় নিয়ামত, আমার জীবনের সর্বপ্রথম যে বইটি আমি লিখেছি সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে যেমন ছিলেন। ওই বইয়ে সাহাবায়ে কেরামগণ যেইভাবে বলে গেছেন ওইভাবে আমি সিরিয়াল রাসূলের চুল থেকে বর্ণনা দিতে শুরু করেছি এবং কোন হাদিস দুইবার রিপিট করিনি, যেন মানুষ মনোযোগ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটাকে চুল থেকে নিয়ে শুরু করে পা পর্যন্ত ছবি দেখার মতো করে দেখতে পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাকে কবরের মাঝে তুলে ধরা হবে, তো যে দেখতে জানে না, যে রাসূল সাল্লামকে চিনে না, ও কি দিয়ে উত্তর দিবে যে রাসূল সাল্লাম কেমন? এবং আজহার থেকে ফিরে আমি সর্বপ্রথম যে বক্তব্য দিয়েছিলাম ওই বক্তব্যের বিষয়ে আমি রেখেছিলাম রাসূল সাল্লাম দেখতে কেমন ছিলেন। এখন ইউটিউবে পাবেন। প্রত্যেক মুমিন বান্দার উচিত তার সবচেয়ে প্রিয় মানুষ দেখতে কেমন ছিল সেটা জানা। কেমন ভালোবাসা যে রাসূল কেমন দেখতে জানেন না।
অথচ আল্লাহর রাসূল নিজে আপনার সাক্ষাতের জন্য ব্যাকুল হয়েছিলেন। রাসূল তার সাহাবীদের সামনে বলছেন যে আমি যদি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করতে পারতাম। রাসূলের ভাই বলছেন, তখন সাহাবীরা পাল্টা উত্তরে বলছেন নাহনু ইখওয়ান, অথবা ইবারতটা এরকম আলাসনা ইখওয়ানাক, এ আল্লাহর রাসূল আমরা কি আপনার ভাই নই? তখন আল্লাহ রাসূল পাল্টা উত্তরে বলছেন তোমরা আমার সাহাবী, আমার ভাই হচ্ছে আমার পরে আমি যখন মারা যাব তারপর আর কিছু মুমিন বান্দা আসবে, তারা হচ্ছে আমার ভাই। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াওয়াদ্দু আহাদুহুম, তাদের এক একজন আমাকে দেখার জন্য এতটা ব্যাকুল হবে লাউ ইশতারা রুয়াতি বিআহলিহি ওয়া মালিহি, আমার চেহারাকে দেখার জন্য, আমার সাক্ষাতের জন্য যদি তার সন্তান সন্ততিকে বিক্রি করে দেওয়ার প্রয়োজন হয় এবং সব সম্পদকে বিক্রি করে দিয়ে যদি সে আমার চেহারাকে আমাকে দেখতে পেত, তাহলে সে তাই করত, সব সম্পদকে বিসর্জন দিয়ে সে আমাকে দেখতে ছুটে আসতো। সুবহানাল্লাহ। রাসূল নিজে আমাদেরকে সাক্ষাতের জন্য ব্যাকুল হয়েছিলেন, দেখা করতে চেয়েছিলেন, এবং তিনি বলে গেছেন যারা আমাকে ভালোবাসে তারাও আমাকে দেখার জন্য ব্যাকুল হয়ে থাকবে। আমি এই বইটা আমাদের এই দেশের সাধারণ জনগণের জন্য লিখেছি এবং লেখার সময় খুব সংক্ষিপ্ত আকারে লিখেছি, একটা বাক্যকে দুইবার রিপিট করিনি। সাধারণত আমরা বই লিখলে হাদিস পূর্ণ লিখি, তখন একটা বাক্য বারবার রিপিট হয়। এই বইটাতে যতটুকু প্রয়োজন ছিল ততটুকু তুলে ধরেছি, সবাই বইটা নিয়ে পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন এটা বুঝতে পারে। অবশ্যই এই বই সংগ্রহ করবেন, নিজেও পড়বেন। পড়তে জানেন না, কিনে নিয়ে যান, সন্তানকে বলবেন পড়ো তো, আমি একটু শুনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিল। শুরু থেকে শেষ পর্যন্ত একবার বসে পড়ে উঠবেন। 5-6 ঘন্টা সময় লাগতে পারে, তার চাইতে বেশি সময় লাগবে না। আপনার রাসূল কেমন ছিল, দেখতে কেমন, কিভাবে হাঁটতেন, চেহারা কেমন, চুলগুলো কেমন জানা জরুরি। আপনি বলেন আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি, আদর্শ অনুসরণের সময়, জামা গায়ে দেওয়ার সময়, চুলের সিঁথি করার সময় আপনার সন্তান শাহরুখ খান আর আপনার অসংখ্য নায়ক নায়িকাদের কৃষ্টি কালচার, তাদের পোশাক এমনি গ্রহণ করে না। ও তো রাসূলকে ভালোবাসে, কিন্তু জানে না রাসূল কেমন ছিলেন। অথচ তিনি হচ্ছেন এই পৃথিবীর মাটিতে আসা সবচেয়ে সুন্দর চেহারার মানুষ। আমি আপনি আমাদের দেশের হুজুর ফকির আলেম ওলামাদেরকে দেখে মনে করছি রাসূল মনে হয় নোংরা হয়ে একই পোশাক পরে ঘুরতেন। রাসূল নোংরা হয়ে একই পোশাক পরে ঘুরতেন না। যারা রাসূলের নামে ফকিরিগিরি করে দরবারে বসে থেকে কবরস্থানে নোংরা হয়ে বসে আছে, গা ধয় না, এরা কেউ রাসূলের অনুসারী হতে দূরের কথা, রাসূলের সাথে এদের সরিষার সমপরিমাণ তুলনা নাই, সমতা নাই, সামঞ্জস্যতা নাই। এরা বেশ ধারণ করেছে কিন্তু রাসূলের আশেপাশে না। রাসূল শুধু গোসল করতেন না, শরীরে তিনি ঘ্রাণ গ্রহণ করতেন। চুলে পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেল তো ব্যবহার করতেন, চুলের যত্নে মাঝে মাঝে আতরও লাগাতেন যেন ঘ্রাণ বের হয় চুল। চুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে সিঁথি করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরিষ্কার কাপড় পরিধান করতেন না, দেখতে সুন্দর লাগবে এরকম পরিষ্কার কাপড় পরিধান করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফকিরের মতো মাথা নিচু করে হেলবার করে হাঁটতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনা টান করে একজন পুরুষের মতো, সুপুরুষের মতো হাঁটতেন। তিনি এত সুন্দর ছিলেন যে একজন ইহুদির বর্ণনা শুনেন, উনি বলছেন রাসূলের চেহারা দেখে হাযা লাইসা বিওয়াজহি কাযাব, এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন মিথ্যুক হতে পারে না। এটা কোনো মুসলমান সাহাবীর কথা না, এটা একজন ইহুদি মানুষ বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ বর্ণনা সংক্ষিপ্ত আকারে এই বইয়ের মাঝে আছে। বলছিলাম পাপিষ্ঠ ব্যক্তির কথা,
যখন তাকে চতুর্থ জিজ্ঞাসা করা হয়েছে এবং সে উত্তর দিতে পারেনি, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, তখন আসমান থেকে একজন আহ্বান করে বলবে, আন কাযাবা আবদি, আমার এই বান্দা মিথ্যা বলেছে। আন কাযাবা আবদি, আমার এই বান্দা মিথ্যা বলেছে। ফাফরিশুহু মিনান নার, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনান নার, তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তার কবরের দিকে জাহান্নামের দরজাগুলিকে খুলে দাও। ফায়াতিহি মিন রিহিহা ওয়া সুমুমিহা, তখন জাহান্নাম থেকে তার কবরে জাহান্নামের লু হাওয়া এবং জাহান্নামের দুর্গন্ধ প্রবেশ করতে থাকবে। ফায়ুদাইয়িকু আলাইহি কবরা, এবং তার কবরকে তার উপর সংকীর্ণ করে দেওয়া হবে। তার এক পাশের হাড় হুড় আর এক পাশের ভিতরে ঢুকে যাবে। যখন সে এরকম কষ্টের মাঝে দিয়ে অতিক্রম করছে, ফায়াতিহি রাজুলুন কাবিহুল ওয়াজহ, এর কাছে একজন ব্যক্তি আসবে, দেখতে খুব নিকৃষ্ট চেহারার, মুনতিনুর রিহ, শরীর থেকে খুব দুর্গন্ধ বের হচ্ছে। এসে ওই পাপিষ্ঠ ব্যক্তিকে বলবে, আবশির বিল্লাযী ইয়াসুক, তুমি যে কষ্টের মাঝে আছো, তোমার এই কষ্টের শেষ নয়, তোমার জন্য আরো কষ্টদায়ক সংবাদ রয়েছে। তখন এই পাপিষ্ঠ ব্যক্তি পাল্টা উত্তরে বলবে, ওয়াজহুকাল ওয়াজহু লা ইয়াতি ইল্লা বিশার, তোমার মতো নিকৃষ্ট চেহারার আর দুর্গন্ধযুক্ত ব্যক্তি কোনো ভালো খবর নিয়ে আসতে পারে না, সেটা আমিও জানি। বলো তুমি কে, মান আনতা, তুমি কে? তখন এই নিকৃষ্ট চেহারার ব্যক্তি বলে উঠবে, আনা আমালুকা সাইয়্যিদ, আমি হচ্ছি তোমার দুনিয়াবি জীবনের খারাপ আমল, পাপ কাজ, নিকৃষ্ট কাজ। আমি হচ্ছে তোমার, আমি অন্য কেউ নই, আমি হচ্ছে ওই যে তুমি একজন দুর্বল ব্যক্তি একটা থাপ্পড় মেরেছিলে, তোমার ক্ষমতা দেখিয়েছিলাম সেই ক্ষমতা, আর তোমার সামনে এসেছি এইভাবে। আমি হচ্ছে ওই তোমার কৃপণতা, যে সম্পদকে তুমি কুক্ষিগত করে রেখেছিলে। আমি হচ্ছে তোমার ওই জুলুম, যেটা তুমি একজন অসহায় মানুষের উপরে করেছিলে। আমি হচ্ছে তোমার ওই পাপ, ওই যে রব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনুল কারীমে বলা হয়েছিল, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন তুমি জুমার দিনের আযান শুনেছো, তখন সবকিছু ফেলে দিয়ে ছুটে চলে যাও মসজিদে, কিন্তু তুমি যাওনি, দেরি করেছো। আমি হচ্ছে তোমার সেই অন্যায় আজকে উপস্থিত হয়েছি তোমার সামনে। আমি অন্য কেউ নই, ওই পাপিষ্ঠ বান্দা যখন তারা আমল নামাকে এইভাবে উপস্থিত তার দুই চোখের সামনে দেখতে পাবে, তখন সে আরো ভীত সন্তুষ্ট হয়ে যাবে এবং রব্বুল আলামিনের কাছে তখন থেকে ফরিয়াদ করতে থাকবে, রব্বি লা তুকিমিস সাআহ, হে আল্লাহ আপনি কিয়ামত অনুষ্ঠিত করিয়েন না। রব্বি লা তুকিমিস সাআহ, হে আল্লাহ আপনি কিয়ামতের দিবস নিয়ে আসেন না, যা হয়েছে এতখানি যথেষ্ট। আর অসংখ্য হাদিস আছে, আয়াত আছে, ওই বান্দা পুনরায় দুনিয়াতে ফিরে আসার জন্য চিৎকার করবে। কিন্তু তাকে দুনিয়ায় ফিরে আসার জন্য এক সেকেন্ডের জন্য দুনিয়ায় আসার সুযোগ দেওয়া হবে না। প্রিয় দিনী মুসলিম ভাই, এই সংক্ষিপ্ত সময়ে যতটুকু আলোচনা হলো, আপনি নিজেকে জিজ্ঞাসা করে দেখতে পারেন যে আপনি কতটা পরহেজগার ব্যক্তি। আপনার দুই চোখ এইরকম যোগ্য দুই চোখ যে রব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো সুন্দর চেহারার, জান্নাত থেকে কাফন বহনকারী চেহারার ফেরেশতাগুলিকে দেখতে পাবে। নিজেকে জিজ্ঞাসা করতে পারেন যে মসজিদের বাইরে দাঁড়িয়ে আছেন, আপনি কি এরকম যোগ্য মানুষ যে আপনার মৃত্যুর সময় রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার কাছে সৎ সুন্দর চেহারার ফেরেশতাগুলি আসবে? আপনি নিজেকে জিজ্ঞাসা করে দেখেন না, আপনার কাছে রব্বুল আলামিনের পক্ষ থেকে খারাপ চেহারার ফেরেশতাগুলি আসবে, যাদেরকে দেখলে আপনি ভয় পাবেন। আপনি ওই ব্যক্তি নন তো যার রূহকে রব্বুল আলামিনের ফেরেশতারা সামনে দিক থেকে পিছন দিক থেকে পিটিয়ে পিটিয়ে জোর করে ছুড়ে বের করে নিয়ে আসবে, আর আপনার শরীরের ভিতরের এই রগগুলি, শিরা উপশিরাগুলি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আপনি ওই কবরে আজকের যে 10টা মিনিট দেরি করে এসেছেন না মসজিদে, যে 2টা মিনিট দেরি করে আজানের পরে এসে মসজিদে ঢুকেছেন,
যে 1 মিনিট দেরি করে আপনি মসজিদে ঢুকেছেন আজানের পরে, ওই 1 মিনিটের জন্য ওই কবরে আপনি চিৎকার করে বলতে থাকবেন, রব্বুল আলামিন আমাকে 1 মিনিট সময় দেন। রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে এর 1 মিনিট সময় দেওয়া হবে না। এই রকম এই জমিনের নিচে আপনি ডানে আশেপাশে বাম দিকে আপনার কবরস্থানে গিয়ে তাকান, ওই কবরের পাশে দাঁড়িয়ে আপনার সামনে যে কবরটা রাখা আছে, যে লাশটা শুয়ে আছে, আপনি যে 1 মিনিট ওই কবরের পাশে দাঁড়িয়ে আছেন, ওই 1 মিনিটের জন্য ঠিক আপনার পায়ের নিচে থাকা মানুষটা চিৎকার করে রব্বুল আলামিনকে বলছে, হে আল্লাহ আমাকে 1 মিনিট দাও, আমি আমার সম্পদকে দান সৎকার করে দিয়ে ভালো মানুষ হয়ে যাবো, পরহেজগার বান্দা হয়ে যাবো, আর কোনোদিন সালাত ছাড়বো না, সারাটা জীবন খালি সিয়ামই পালন করবো। কিন্তু ওই চিৎকার নিচ থেকে আর উপরে আসবে না, ও আর উপরে আসতে পারবে না, আর কোনোদিন এই পৃথিবীতে এসে ঢুকতে পারবে না, বন্ধ হয়ে গেছে। নিজেকে কখনো এভাবে কল্পনা করেছেন? রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কবর জিয়ারত করতে বললেন, কবরকে রব্বুল আলামিন ইবাদতগাহ বানাতে বলেননি। জুরুল কবর, তোমরা কবর জিয়ারত করো কেন? ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, কেননা তুমি যখন কবরের পাশে গিয়ে দাঁড়াবে তখন তুমি তোমার মরণের কথা স্মরণ করতে পারবে। কবরকে টাইলস লাগানোর জন্য বলেননি, কবর জিয়ারত করা নিষিদ্ধ ছিল। আপনার উপকারের জন্য কবর জিয়ারত করাকে জায়েজ করে দেওয়া হয়েছে, যেন আপনি গিয়ে অনুভব করতে পারেন, নিজের আত্মাকে জিজ্ঞাসা করতে পারেন, ব্রেনকে জিজ্ঞাসা করতে পারেন যে সামনে যে কবরটা রাখা আছে, এটাই হচ্ছে আমার আমলনামা, এটা আমার বাক্স, এটা আমার ব্যাংক ব্যালেন্স, এই জায়গায় আমি কত টাকা ঢুকিয়েছি, কয়টা আমল আমার এই কবরের মাঝে রাখা আছে, আর কতগুলি ঢুকেনি, এই কবরের মাঝে আমার কতগুলি খারাপ কাজ জমা করে রাখা আছে। আমাকে যখন এই কবরের মাঝে শোয়ানো হবে, এই খারাপ কাজগুলি আমাকে আমার সামনে একটা আকৃতি ধারণ করে আসবে, আমি দেখতে পাবো দুই চোখ দিয়ে। এই জন্য আল্লাহ রাসূল বারবার মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়েছেন, রব্বুল আলামিন বারবার মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়েছেন, কোরআনুল কারীম ভরপুর মরণ দিয়ে মৃত্যু। কোরআন হাদিসের কিতাবে এই মৃত্যু সংক্রান্ত শত শত হাদিসকে মুহাদ্দিস উলামায়ে কেরামগণ লিখে রেখেছেন। ঘন্টার পর ঘন্টা এই মরণের উপর, মৃত্যুর উপর আলোচনা করতে থাকা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংশ্লিষ্ট মরণের আলোচনাগুলোকে 1 ঘন্টা বলা যাবে। রব্বুল আলামিন আমাদেরকে সৎ পরহেজগার অবস্থায় তার কাছে ফিরে যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহ। এই দুনিয়াতে অল্প সময়ের জন্য এসেছেন এবং রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে প্রেরণ করেছে শুধুমাত্র পরীক্ষা নেওয়ার জন্য। পরীক্ষার হলে যেমন একজন শিক্ষার্থী ঢোকে, তারপর 3 ঘন্টা সময় পায়, ঠিক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদেরকে 60, 70, 80 বছর, 100 বছর সময় দেওয়া হয়েছে। সময় শেষ হয়ে গেলে খাতাগুলিকে তুলে নেওয়া হবে, বাস, কোনো পার্থক্য নেই। এবং আপনার কাছে এই সময়টা 100 বছর মনে হলেও যখন আপনার রূহকে নিয়ে নেওয়া হবে, তখন আপনার কাছে মনে হবে এটা 100 বছর নয়, এটা পরীক্ষার হলের ওই 3 ঘন্টা সময়ের চেয়ে অল্প সময়। রব্বুল আলামিনের কাছে ফিরে যাওয়ার যে সময়গুলি রয়েছে, সবচেয়ে পৃথিবীর মাটিতে উত্তম সময়গুলির একটা সময় শুরু হতে যাচ্ছে, আর 2 দিন বাকি আছে সর্বোচ্চ, যুলহিজ্জার শেষ 10 দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, রব্বুল আলামিনের কাছে বছরের এই 365 দিনে সবচেয়ে প্রিয় বান্দার আমলগুলি সবচেয়ে বেশি প্রিয় হয়ে ওঠে এই 10 দিনে। এমনকি রমাদান মাসেও বান্দার আমল এতটা প্রিয় হয়ে ওঠে না রব্বুল আলামিনের কাছে, যতটা প্রিয় হয়ে ওঠে এই যুলহিজ্জার শেষ 10 দিনে। যুলহিজ্জার এই শেষ 10 দিনকেও আপনারা মূল্যায়ন করার চেষ্টা করেন। এই 10 দিনে রব্বুল আলামিন তার কাছে আমাদের আমলনামাকে কয়েক গুণ বেশি প্রিয় হয়ে ওঠে। এই শেষ 10 দিনের মাঝে রব্বুল আলামিন আরাফার দিনকে রেখেছেন, এই শেষ 10 দিনের মাঝে রব্বুল আলামিন হজকে রেখেছেন। ভুল হয়ে গেছে, সাফকুল লিসান। প্রথম 10 দিনের মাঝে রব্বুল আলামিন হজকে রেখেছেন, আরাফার দিনকে রেখেছেন, এবং আরাফার ওই সিয়ামকে রেখেছেন যে সিয়াম পালন করলে মানুষের পাপ সমূহ, বছরের পাপ সমূহ ক্ষমা হয়ে যায়।
এই 10 দিন আমাদের জন্য একজন মুসলমান হিসেবে রব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় সুযোগ, অনেক বড় নিয়ামত। এই শেষ 10 দিনে যে সমস্ত আমল করতে পারেন তার মাঝে সবচেয়ে জরুরি শক্তিশালী আমলের একটা আমল হচ্ছে দান সাদকা। তারপরের আমল হচ্ছে সিয়াম। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল এই দিনগুলোতে সিয়াম রাখতেন বলে একাধিক বর্ণনা আছে। শুধু তাই নয়, এই শেষ দিনের সাধ্য অনুযায়ী সবচেয়ে বেশি আমল করার জন্য সাহাবায়ে কেরামগণ পাল্লা দিয়ে চেষ্টা করতেন। মরণকে স্মরণ করে নিজের আমল নামাকে ভালোতে